একটা গ্রামের মধ্যে দিয়ে ট্রেন চলে যাচ্ছিল। গ্রামের 10টা নাবালক দুষ্ট টাইপের যে ছেলেগুলো থাকে না, ওরকম 10 জন ট্রেনের মধ্যে উঠে পড়ে এবং ট্রেনে উঠেই তারা ট্রেনের চেইন টান দেয় এবং এটা চিন্তা করে যে চলো আজকে একটু মজা দুষ্টুমি করি। আপনারা তো জানেনই যে ট্রেনে একটা চেইন থাকে যেটা টানলে পুরো ট্রেনটা কিন্তু বন্ধ হয়ে যায় এবং এটা বিনা কারণে টানার জন্য ফাইন দিতে হয়। তখন ট্রেনের চেইন টানার ফাইন ছিল 1000 টাকা এবং প্রত্যেকটা ছেলে সবাই মিলে চিন্তা করে আমরা যেহেতু 10 জন এবং সবাই মিলে যেহেতু এই মজাটা করেছি, তো সবাই মিলে তোমরা 100 টাকা করে দাও, এই টাকাটা আমরা ট্রেন মাস্টারকে দিব। তো সবাই মিলে 100 টাকা করে জোগাড় করে এবং জোগাড় করে একজন ছেলের কাছে রাখতে দেয়। মানে ওই ছেলেগুলোর সাথে একজন একদম থুরথুরে বুড়া টাইপের একটা লোক ছিল যে কিনা এই পুরো বিষয়টা পর্যবেক্ষণ করছিল। ওই লোকটিকে যখন তারা দেখে, ওই 10টা ছেলের মধ্যে একটা ছেলে বলে যে চলো আমরা যেহেতু ট্রেনে ফেলছি ট্রেনের চেইন, আমাদের পাশাপাশি তো এই লোকটাও আছে, আমরা কেন না নিজেদের উপর ব্লেমটা না নিয়ে ব্লেমটা এনার উপরে দিয়ে দিই। ততক্ষণে যখন গার্ড আসে এবং সবাই মিলে বুড়া লোকের উপরে তারা সেই ব্লেমটা দিয়ে দেয়, ওই বুড়া লোকটা চিন্তা করে হ্যাঁ এরা 10 জন লোক, 10 জন বন্ধু, আর আমি এখানে একা। আমি যতই বলি যে আমি চেইনটা টানিনি, আমার কথা কে বিশ্বাস করবে? সবাই তো এদের কথাই বিশ্বাস করবে। সো একটা সময়ে বুড়া লোকটা বলে হ্যাঁ আমি চেইন টেনেছি। তখন গার্ড বুড়া লোকটাকে জিজ্ঞেস করে যে আপনি এই কাজটা কেন করেছেন? তখন সে বলে এই 10টা ছেলে আমাকে টিজ করছিল এবং আমার কাছ থেকে 1000 টাকা নিয়ে গেছে। আপনার যদি বিশ্বাস না হয় এই ছেলেটির পকেটে আপনি 100 টাকার 10টা নোট দেখবেন। এবং সে আরো বলে যে আমি আমার নিজের হেফাজতের জন্য চেইন টেনেছিলাম। সো গার্ড অ্যাজ ইউজুয়াল সে তখন ওই ছেলেটির পকেট যখন চেক করে, তখন দেখে ঠিকই 100 টাকার 10টা নোট ছিল, মানে 1000 টাকা ছিল ওর পকেটে। তখন সে টাকাটা নিয়ে বুড়ো লোকটাকে ফেরত দিয়ে দেয়। তখন ওই 10টা ছেলেকে গার্ড নিয়ে যায় এবং ওই বুড়া লোকটা ওদের দিকে তাকিয়ে ইশারায় হাসতে থাকে। এই গল্পটি শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? আপনি নিজেকে যতই বড় বা যতই বুদ্ধিমান বা চালাক মনে করেন না কেন, যে মানুষটা এই জীবনটা দেখেছে, যে মানুষটা এই দুনিয়া দেখেছে, পুরো এক জীবনের অভিজ্ঞতা যার আছে, তার থেকে বড় চালাক বা বুদ্ধিমান আপনি নন। তো আমাদের সব থেকে বড় জ্ঞান হচ্ছে জীবনের অভিজ্ঞতা।